কয়জন হাদিরে মারবা, কয়জন আবরার ফাহাদকে মারবা, কয়জন আবু সাইদকে মারবা? প্রতিটা যুবক যখন এক একটা হাদি হবে, প্রতিটা যুবক যখন এক একটা আবু সাইদ হবে, প্রতিটা যুবক যখন এক একটা আবরার ফাহাদ হবে, কয়জনকে দমাবা? পারবা না দমাতে। লাস্টে দমাতে গিয়ে নিজেরাই দমা যাবা। অনেকে বলে আজকে মুসলমানদের এই হালত কেন? কারণ মুসলমানরা বিজ্ঞান এগিয়ে নাই, মুসলমানরা প্রযুক্তিতে এগিয়ে নাই, মুসলমানরা আবিষ্কারে এগিয়ে নাই, হ্যাং ত্যাং বড় বড় ব্যাখ্যা। আর নিঃসন্দেহে এগুলোর দরকার আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মূল এক জিনিস আর ডালপালা আরেক জিনিস। আরে মুসলমান যখন বদরের ময়দানে বিজয়ী হয়েছে, প্রযুক্তি আর হাতে কয়টা ছিল? তাদের আবিষ্কার, তাদের বিজ্ঞানের কারিশমার কতটুকু ছিল? কিন্তু এমন এক দোয়া করেছে জমিনে বসে, ফেরেশতার বাহিনী চলে এসেছে আসমান থেকে। বাংলাদেশে আলেমদের উপর এত জুলুম করা হলো, এত নির্যাতন করা হলো, তো কি হয়েছে? মানুষ আলেম হওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে, মাদ্রাসাগুলো বন্ধ হয়েছে, মাহফিলের লোক কমে গিয়েছে, এখন আর তাবলিগে কেউ যায় না, এখন আর পীর সাহেবদের কাছে গিয়ে কেউ মেহনত করে না, এখন আর ইসলাম কায়েমের জন্য কেউ মেহনত চালায় না। এমনটা বলতে পারবেন না, বরং চিত্র উল্টা হচ্ছে। আলহামদুলিল্লাহ, যত মারে জাগরণ তত বাড়ে, যত রক্ত ঝরায় বিপ্লব তত সমৃদ্ধ হতে থাকে। মুসলমানের খুব বেশি কিছু করা লাগে না, একটু নাড়া দিলে, একটু জাগরণ ঘটালেই দুনিয়ার বাতিল অপশক্তি থরথর করে কেঁপে ওঠে। মুসলমান তো ঐক্যবদ্ধ হয়ে শুধু একটা তাকবীরে দিতে পারে না। আজও যদি আমাদের প্রথম কেবলা যে দখল করে রেখেছে, দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান আছে, কিচ্ছু লাগবে না। 200 কোটি মুসলমান মিলে খালি যদি ওদের কাছাকাছি গিয়ে একসঙ্গে সমস্যারে তাকবীর দিয়ে ওঠে, আল্লাহু আকবার বলে সমস্যারে যদি তাকবীর দিয়ে ওঠে, নিশ্চিত করে আপনি ভেবে নিতে পারেন ওদের একটারও সাহস নেই ফেস টু ফেস মুসলমানের মোকাবেলা করবে, বরং ওরা ওই তাকবীর শুনেই পিলে চমকে গিয়ে সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এজন্যই তো কাফেরদের সিস্টেমই এটা, ওরা চাই যে কোনোভাবে মুসলমানদেরকে কোনোভাবে ভাগাভাগি করে রাখা যায় কিনা, ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি আর কি, ওদেরকে ওদের পেছনেই লাগায় রাখা যায় কিনা। কারণ নবীজির 3টা দোয়া ছিল আল্লাহর কাছে, সেই হাদিসের মধ্যে আছে। নবীজি নিজেই বলেন, দোয়া করলাম 3টা, আল্লাহ কবুল করলেন 2টা, একটা আল্লাহ কবুল করেন নাই, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আল্লাহ জানিয়েছেন এই দোয়া আমি কবুল করব না, এটা আমার সিদ্ধান্তের বিপরীত, আমার সুন্নাহ, আমার সিস্টেমের বিপরীত। তাহলে কোন 2 দোয়া কবুল হলো? আর কোন সেই দোয়া যেটা করলেন মাসুম নবী, করলেন নিষ্পাপ নবী, যার দোয়া কবুল হতে কোনো বাধা নাই, এমনকি যার দোয়া জিবরিল আমিনের চাইতেও দামি, আসমানের ফেরেশতার দোয়ার চাইতে আমার নবীর দোয়া বেশি দামি না। কিন্তু ওই নবী দোয়া করলেন, কবুল হলো না। এটা আবার কোন দোয়া? আগে এইটা বুঝেন যে কবুল হলো কোনটা। যেই 2 দোয়া কবুল হয়েছে এর মধ্যে একটা দোয়া হলো, হে আল্লাহ লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম, আমার উম্মতের উপর বহিঃশত্রুকে, মানে কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদদেরকে এমন ভাবে চাপিয়ে দিবেন না যে ওরা এসে আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দেয়, সবাইকে মেরে ফেলে পুরো জমিনটাকে মুসলিম শূন্য করে ছাড়ে। আয় আল্লাহ, এমন ভাবে এই বহিঃশত্রুকে মুসলমানদের উপর চাপিয়ে দিবেন না। আল্লাহ জানালেন, হে রাসূল, তোমার এই দোয়া কবুল হয়েছে। তার মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওরা আমাদের মারতে পারবে, আমাদের রক্ত ঝরাতে পারবে, আমাদের যুবকদেরকে শহীদ করতে পারবে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারবে, আমাদের মসজিদ ভেঙে মন্দির গির্জা হয়তো বানাতে পারবে, কিন্তু গোটা দুনিয়াকে মুসলিম শূন্য করবে এটা কোশ্চেন কেন সম্ভব না। বরঞ্চ দেখেন না, যত মারছে আলহামদুলিল্লাহ মুসলমান কমছে না, যতদিন যাচ্ছে মুসলমান এত বাড়া বাড়ছে। দুনিয়াতে সংখ্যার বিবেচনা ইতিমধ্যে 2 নম্বরে চলে এসেছে, আর বেশি দিন লাগবে না, সংখ্যার বিবেচনা 1 নম্বরে চলে আসবে। এত বাড়বে ইনশাআল্লাহ, এই মুসলমান সংখ্যায় সকলের চাইতে এগিয়ে থাকবে, দুনিয়ার বুকে সংখ্যায় চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। এমনকি কি কমছে? বাংলাদেশে আলেমদের উপর এত জুলুম করা হলো, এত নির্যাতন করা হলো, তো কি হয়েছে? মানুষ আলেম হওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে, মাদ্রাসাগুলো বন্ধ হয়েছে, মাহফিলের লোক কমে গিয়েছে, এখন আর তাবলিগে কেউ যায় না, এখন আর পীর সাহেবদের কাছে গিয়ে কেউ মেহনত করে না, এখন আর ইসলাম কায়েমের জন্য কেউ মেহনত চালায় না। এমনটা বলতে পারবেন না, বরং চিত্র উল্টা হচ্ছে। আলহামদুলিল্লাহ, যত মারে জাগরণ তত বাড়ে, যত রক্ত ঝরায় বিপ্লব তত সমৃদ্ধ হতে থাকে। আরে স্বাভাবিক গতিতে আগালে কতটুকু আর গতি নিয়ে আগায়? আল্লাহ নবী মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, কয়জনই আর মুসলমান হলো? 1000ও না। কিন্তু যখন নবী মদিনায় গেলেন, ওরা গায়ে পড়ে যুদ্ধ বাঁধালো। আলহামদুলিল্লাহ, অল্প সময় আমার আল্লাহ এত বরকত দেওয়া দিলেন, মুসলমানের সংখ্যা লাখ ছাড়িয়ে গেল। এমনকি এক সময় যে মক্কা থেকে তাকে বিতরণ করলেন, সেই মক্কার বুকেও ইসলামের ঝান্ডা সমুন্নত হলো। মেরে মেরে কে কবে ইসলামকে দমাতে পেরেছে? এই বাংলার বুকেও ওদের সবচাইতে বড় ভুলই হলো, ওরা ভেবেছে বিপ্লবীদেরকে শহীদ করলেই মনে হয় বিপ্লব যায় দমে, অথচ ওরা জানে না যে বিপ্লবের গোড়ায়
শহীদের রক্ত ঝরে, যে বিপ্লবের গোড়ায় শহীদের খুন ঝরে, ওই বিপ্লব জমিনের মধ্যে সফলতার সঙ্গে ফল এবং ফুল প্রতিষ্ঠা করেই থাকে। কারণ একজন মারলে 10 জন তৈরি হয়, 10 জন মারলে 1000 জন তৈরি হয়। কত মারবে? মারতে মারতে এক পর্যায়ে শহীদরা প্রতিটা যুবকের ভেতরে জিন্দা হয়ে রয়ে যায়। আরে শরীর নয় তো মারে, কিন্তু শহীদ যে প্রত্যেকের দিলের মধ্যে এক চেতনা নিয়ে, এক প্রেরণা নিয়ে জিন্দা থাকে, ওইটাকে দমাবে কিভাবে? এজন্য যত মারে আলহামদুলিল্লাহ যুবকরা তত জাগতে থাকে। কয়জন হাদিরে মারবা, কয়জন আবরার ফাহাদকে মারবা, কয়জন আবু সাইদকে মারবা? প্রতিটা যুবক যখন এক একটা হাদি হবে, প্রতিটা যুবক যখন এক একটা আবু সাইদ হবে, প্রতিটা যুবক যখন এক একটা আবরার ফাহাদ হবে, কয়জনকে দমাবা? পারবা না দমাতে। লাস্টে দমাতে গিয়ে নিজেরাই দমা যাবা। তো এজন্য আখিরুজ জামানকে সামনে রাখলে মাথার মধ্যে এই চেতনাটা সেট আপ করে নেওয়া দরকার যে যত দিন যাবে আমাদের উপর পরীক্ষাও দিনকে দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ নবী তার জামানে ভবিষ্যৎবাণী করেছেন, সাহাবীরা শোনো, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামা সাবর, তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা। সবরের জামানা কখন বলছেন? যে সময় ইসলামের বিজয় হয়ে গিয়েছে, মুসলমানরা সুখে শান্তিতে থাকতে শুরু করেছে, আর কোনো হুমকি নাই, আর কোনো আতঙ্ক নাই, আলহামদুলিল্লাহ চতুর্দিক থেকে নিরাপত্তা তাদেরকে পেয়ে বসেছে। নবী ওই সময় বলছেন, ভেবো না চিরকাল এভাবেই চলবে, বরঞ্চ তোমাদের পরেই পৃথিবীতে সবরের জামানা আসতে যাচ্ছে। এমন সবর, আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, সেই সময় যারা নিজের দ্বীন এবং ঈমানের ব্যাপারে সবরের পরিচয় দেবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রেখেছে। হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা খুব সহজ না? কয় মিনিট পারবেন ধরে রাখতে? দেখেন ট্রাই করে কয় মিনিট পারেন। তাহলে ওইটা যতটা জটিল, নবী বলেছেন যারা সততা নিয়ে বাঁচতে চাইবে, ইনসাফ নিয়ে বাঁচতে চাইবে, ন্যায় নিয়ে বাঁচতে চাইবে, দ্বীন এবং শরীয়ত, ঈমান এবং আমল নিয়ে বাঁচতে চাইবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে। তবে সুসংবাদও আছে। সুসংবাদ হলো এই হাদিসের শেষেই নবী বলেন, লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলান মিনকুম, পরিস্থিতি এত জটিল হওয়ার পরেও যারা আমল চালিয়ে যাবে তাদের এক একজন তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই, কোন 50 জন? ওই যুগের 50 জনের সমান সওয়াব একজন পাবে, আপনি কি এটা মিন করছেন? নবী বললেন, না রে পাগল, তোমরা আমার সামনে যারা আছো, তোমরা 50 জন আমল করলে যে সওয়াব পাবা, ওই যুগে যখন ঈমান রক্ষা করা, দ্বীনের উপর চলা, হাতে আগুন রাখার মতো জটিল হবে, ওই সময়ও যারা আমল করবে তাদের এক একজনকে আল্লাহ তোমাদের 50 জনের সমপরিমাণ সওয়াব দান করবে। বলবেন কেন? সাহাবীদের এত মর্যাদা, তারপর আমরা আমল এত সওয়াব পেয়ে যাব কেন? কারণ হাদিসের মধ্যে আছে, ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়, পরীক্ষা যত ছোট হয় পুরস্কারও তত ছোট হয়। তো এজন্য আল্লাহ যখন পরীক্ষা দিবেন বড়, প্রতিদানও দিবেন বড়। কিন্তু এটা তো নিশ্চিত, দুর্দিনে কিন্তু টিকে থাকাটা বড় দায় হয়ে যায়, তাই না? সুদিনে তো লোকের অভাব পড়ে না। আমরা এমন লোকও দেখেছি যখন মন্ত্রী ছিল, এই দেশের কথায়, এক একজন মন্ত্রীর পেছনে কি হারে মানুষ ঘোরে, কি পরিমাণ তাকে সদা সর্বদা সকলে ঘিরে রাখে, সব সময় লোক আর লোক আর লোক। কিন্তু যখন ক্ষমতা চলে গেল, বিছানায় পড়ে গেল, হসপিটালে নিয়মিত ট্রিটমেন্ট নিতে হয়, সিলেট এয়ারপোর্টে গিয়ে নামলো, নাম বলার দরকার নেই, আল্লাহর বান্দা এখন এই শেষ বয়সে এসে এমন হালতে উপনীত হয়েছিল, আরো বেশ আগের কথা, এখন বেঁচেই নেই, এমন হালতে উপনীত হয়েছিল হুইল চেয়ার ঠেলারও কেউ ছিল না, নিজের হুইল চেয়ারটা নিজেরই ঠেলতে হয়েছে, কষ্ট করে নিজেকেই একাকী বের হতে হয়েছে। কেন? সুদিনে তো লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। ইসলামের যখন সুদিন থাকে লোকের কি অভাব পড়ে না? কি আল্লাহ নবী মদিনায় যখন গেলেন, কত ইহুদিও নিজেকে মুসলমান পরিচয় দিতে শুরু করলে। মুনাফিকরা কারা? আপনি যে মুনাফিক মুনাফিক বারবার নামটা শুনেন, মক্কার 13 বছরে একটা মুনাফিকের নাম পারলে কি আমাকে বলেন? কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, পারলে আমাকে বলেন। পারবেন না, পারা সম্ভব না। কিন্তু মদিনায় নবী যখন গেলেন, এই হারে মুনাফিক ঘরে ঘরে, এই হারে মুনাফিক। উহুদের যুদ্ধ, এটা তো বেশি দিন পরের কথা না, বদরের পরের বছরই উহুদ, মানে 3য় হিজরির কথা। আল্লাহ নবী উহুদ যুদ্ধে বের হলেন, তার সঙ্গে মাত্র 1000 জন। এই 1000-এর মধ্যে 700 জন সাহাবী, বাকি 300টাই মুনাফিক, যারা শেষ পর্যন্ত টিকতে পারে নাই। মুনাফিক টিকবে কিভাবে? রাস্তা থেকে পল্টি মারতে বাধ্য হয়েছে, পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তাহলে এই যে মুনাফিক, 1000-এর মধ্যে যদি 300টাই থাকে মুনাফিক,
30%। সংখ্যাটা তো একেবারে কম না। কেন? এই ইহুদির কি ঠেকা পড়লো নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার? এমনকি এটা বাদ দেন, যখন মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, এরপর নবীজি একটা যুদ্ধে গিয়েছিলেন, যে যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধ। ইতিহাস যারা পড়েছেন নামটা জানার কথা। 9ম হিজরি হুনাইনের যুদ্ধ। নবী যখন সেই যুদ্ধে বের হলেন, তার সঙ্গে মোট যোদ্ধার সংখ্যা 10,000। এর মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ অমুসলিম, মুনাফিকও না, একদম ডাইরেক্ট অমুসলিম। বলবেন এটা কেমন কথা? অমুসলিমরা নবীর সঙ্গে যাচ্ছে তো যুদ্ধ করতে, তো আবার আরেক অমুসলিম গ্রুপের বিরুদ্ধে, এটা কিভাবে পসিবল? হ্যাঁ, ওরা গিয়েছে, এজন্য যায় নাই যে আল্লাহ নবীর সঙ্গে গেলে অনেক সওয়াব পাবে, এজন্য যায় নাই যে ওরা বাঁচলে গাজী আর মরলে শহীদ হবে এবং আখিরাতে গিয়ে বহুত মজামাস্তি করবে, এজন্য না। বরং গিয়েছে যে মুসলমানরে হারানোর মতো কোনো শক্তি কি আর পৃথিবীর বুকে আছে? তেমনিও জিতবে, অমনিও জিতবে। একটু থাকি না সাথে সাথে, জেতার পরে গনিমতে জোরদুর অংশ পাওয়া যায়, পুরোটাই তো লাভ, ফাও লাভ আর কি। এখন এই যুগের ভাষায় বললে গনিমত হিসাবে একটা আইফোন পেলেও তো লাভ, একটা R15 পেলেও তো লাভ, একটা BMW পেলেও তো লাভ। এমনকি কিছু যদি না পায়, ওই জোরদুর পাবে, ওইটাই তো লাভ। ওই যখন মানুষ গিয়ে গণভবনে ঢোকে, মানুষ গিয়ে বিভিন্ন উন্নত জায়গায় গিয়ে ঢোকে, আপনার কি ধারণা সব বিপ্লবীরাই ঢোকে? না রে ভাই, বিপ্লবী যা থাকে 10টা, এর মধ্যে নতুন করে চোর ডাকাতও অ্যাড হয় আরো 5টা। ওরা বিপ্লব করে নাই, বিপ্লবের চেতনা ওদের ভেতরে নাই। তো চিন্তা করে, টাকা দিয়ে কিনতে গেলে আরে কয়টা জিনিস দুনিয়াতে কিনবো, কিন্তু একটা ফ্রিজ যদি মাইরা দেওয়া যায়, একটা এসি যদি খুলে আনা যায়, একটা মোবাইল যদি গায়েব করে দেওয়া যায়, এমনকি আর কিছু না হলো একটা পুকুরের মাছই যদি ধরে আনা যায়, অন্তত স্মৃতি তো থাকলো। খাওয়াটা বড় ব্যাপার না, অন্তত স্মৃতি তো থাকলো। এরকম চিন্তা অনেকে করে নাকি করে না? তাহলে মূলত বিপ্লবীরাই সব কাজ করে তা না, বরং সুদিনে সবাই এসে পাশে ভেড়ে, ভালো ভেড়ে মন্দ ভেড়ে, এটাই বাস্তবতা। তাহলে অনেক অমুসলিম সঙ্গ দিতে শুরু করলো। কেন? মুসলমান এমনিও জিতবে, অমনিও জিতবে, যদ্দূর থাকি তো সেইটাই তো লাভ, যা পাবো সেটা মাগনা পেয়ে গেলাম। যদিও আমার আল্লাহর সিস্টেম ছিল ভিন্ন। বদরের ময়দানে 313 জন মিলে তাদের 3 গুণের চাইতে বড় বাহিনী এবং পুরো সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে গাইবী মদদে জিতে গিয়েছে। আর হুনাইনে 10,000 মানুষ তো বের হয়েছে, যার মধ্যে অনেক সুবিধাবাদী অমুসলিমও আছে। কিন্তু এমন মায়ের খাওয়া শুরু হয়েছে, তীরের বৃষ্টি এমন ভাবে আসতে শুরু করেছে, পুরো মাঠ খালি হয়ে গেছে। আল্লাহ নবী এবং গুটি কয়েক সাহাবী ময়দানে টিকে থেকেছেন। নবী ঠান্ডা মাথায় কবিতাও বলছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি নবী, আমি মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। জান যেতে পারে, ময়দান ছেড়ে পালাবো না। কিন্তু অধিকাংশ মানুষই ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে। কেন? কারণ অনেকের নজর আল্লাহর থেকে সরে গিয়ে নিজেদের সংখ্যার দিকে, নিজেদের শক্তির দিকে, নিজেদের প্রস্তুতির দিকে চলে গিয়েছে। অথচ মুসলমান দুনিয়ার বুকে যতবার বিজয়ী হয়েছে, গায়ের বল দিয়ে হয় নাই, অস্ত্রের জোর দিয়ে হয় নাই, বরঞ্চ আলহামদুলিল্লাহ রুহানি শক্তি দিয়ে, ইমানি শক্তি দিয়ে হয়েছে। আর যতবার হেরেছে, এই ভেতরের শক্তির দুর্বলতার কারণেই হেরেছে। মুসলমানদের শক্তি এখনো কিন্তু খুব একটা যে কম তা কিন্তু না। 57টা মুসলিম দেশ আছে, তাই না? এর মধ্যে কোনো দেশ তো পারমাণবিক শক্তির অধিকারী হয়ে বসে আছে। তাহলে এতগুলো দেশ, এতগুলো বাহিনী, এত শক্তি, সবাই মিলে যদি অন্তত সম্মিলিত স্বার্থেও এক হয়ে কাজ করত, যেমন প্রথম কেবলা রক্ষা করা, এটা শুধু ওই অঞ্চলের লোকদের দায়িত্ব না, এটা শুধু আরববাসীরও দায়িত্ব না, এটা দুনিয়ার সমস্ত মুসলমানের দায়িত্ব, সমস্ত আমার আপনারও দায়িত্ব। কিন্তু আমি আপনি না পারলেও যারা ক্ষমতাসীন, তারা অন্তত সম্মিলিত হয়ে এই স্বার্থে তো কাজ করতে পারত। পশ্চিমাদের যেমন নিজস্ব জোট আছে, যখন যুদ্ধ করা লাগে সবাই মিলে যায় একসাথে। এই যে আফগানিস্তানে যুদ্ধ হলো 19 বছর, আপনার কি ধারণা এক আমেরিকা করেছে? না, আমেরিকা করলে যুদ্ধ 19 বছর লাগতো না, আর বহু আগেই যুদ্ধ খতম হয়ে যেত। কিন্তু আমেরিকা গিয়েছে, 50-এর বেশি রাষ্ট্রকে নিয়ে গিয়েছে, ন্যাটো জোট থেকেছে তার সাথে, জাতিসংঘ তাকে সাপোর্ট দিয়েছে, এমনকি তুরস্কও থাকতে বাধ্য হয়েছে ওই জোটে। ন্যাটো যে জোট নিয়ে গেল, এমনকি দেশ স্বাধীন হওয়ার পরেও আমেরিকা চলে আসারও আরো অনেক পরে এই তুরস্কের বাহিনী তারা আফগানিস্তান ছেড়েছে। তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জোট রক্ষায় হোক আর যে কোনো কারণে হোক, তারা তো সেখানেও কাজ করেছে মুসলমানের বিরুদ্ধে। তাহলে দরকার ছিল না সারা দুনিয়ার সমস্ত মুসলমানরাও নিজেদের কমন স্বার্থ রক্ষা করার জন্য এরকম বাহিনী গঠন করে নেবে, এরকম নিজেদের ভেতর ঐক্যের একটা বোঝাপড়া করে রাখবে। আপনি দেখবেন ওই বাংলাদেশে এক ফাজিল ছিল, এই বিগত জুলাই আন্দোলনের পরে, নামই বলে ফেলি একদম, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, নাম তো শোনারই কথা, যে এই দেশের মধ্যে বিশাল আন্দোলন করে লাখো জনতাকে জড়ো করে রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিচ্ছিল, উস্কানি দিচ্ছিল এই দেশের বিরুদ্ধে। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করতে দেরি, 24 ঘন্টাও পার হয় নাই, দিল্লি থেকে বিবৃতি আসতে দেরি না, মনে থাকার কথা। গ্রেফতার করতে দেরি, দিল্লি থেকে তার পক্ষে
বিবৃতি আসতে দেরি না। এমনকি এই দেশে তার ধর্মের লোকেরাও সবাই বিবৃতি দিয়ে সারে নাই, তার আগে ওপার থেকে বিবৃতি চলে এসেছে। অথচ জেল তো আলেমরাও খেটেছে, একদিন দুদিন না। আমিও তো খাটলাম 1 বছর, কেউ কেউ তো 2 বছর 3 বছর পর্যন্ত খাটলো, 2021 থেকে শুরু করে। কোন কোন দেশ বিবৃতি দিয়েছে আমাকে নাম বলেন? কোন কোন দেশ? আমার একটা দেশের নাম বলেন, এত মুসলিম দেশ। হ্যাঁ বলবেন আপনার জন্য কে দিবে, আরে আমারটা রাখেন। এই ওই সময় শুধু যে আমি গ্রেফতার হয়েছি তা না, এই দেশে সবচাইতে বড় বড় আলেম যাদেরকে বলা হয় তাদের বড় একটা অংশ তো জেলে থেকেছে। যারা জেলে থাকে নাই তারা অধিকাংশ আত্মগোপনে থেকেছে, যেটা জেলের চাইতে আরো ভয়ঙ্কর। জেলে ঢুকে যাওয়ার পর তাও তো শান্তি আছে, কারণ জেলের ভেতর এই ভয় নাই আবার ধরে জেলে নেবে, আছেনি জেলে আর কই নেবে। এই জন্য জেলের মধ্যে আরো ফ্রিলি কথা বলা যায়, খোল্লম খোলা কথা বলা যায়, কারণ এখন আর ভেতরে আতঙ্ক নাই, আছেই জেলে। আর কে শুনবে আর কে ধরবে আর কি করবে না করবে। কিন্তু যারা আত্মগোপনে থাকে কি যে আতঙ্কে দিন কাটে। এগুলো যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন, গত 16 বছরে আপনারাও ভালোভাবে টের পাওয়ার কথা। একটা অ্যাম্বুলেন্স সামনে দিয়ে গেল মনে হয় এই বুঝি আমাকে ধরতে চলে এসেছে। রাস্তায় বের হলে একটা মুচি জোতার দিকে তাকালেও মনে হয় কি রে এভাবে তাকাচ্ছে কেন, মনে হয় ও ইনফর্মার, আমার বিরুদ্ধে তথ্য দিয়ে আমাকে গ্রেফতার করাবে। কি যে এক আজীব আতঙ্কে দিন কাটে, জেলের চাইতে মোটেও কম না, আরো বড় জটিল বটে। এই যে এত ক্রাইসিসের ভেতর আলেম ওলামারা দিন কাটালো, কোন দেশ, কোন রাষ্ট্র, কোন মুসলিম নেতা তাদের পাশে এসে দাঁড়ালো আমাকে বলেন? আর বিবৃতি দিলেই সমাধান হবে তা না। মসজিদ আকসা নিয়ে তো আর বিবৃতির খেলা কম হয় নাই, মিছিল মিটিং কম হয় নাই। কিন্তু শুধু মিছিল মিটিং দিয়ে যদি কাজ হতো তাহলে আর বদর হুদার লাগতো না, বরঞ্চ এক দোয়া দিয়ে আর এক বিবৃতি দিয়ে দুনিয়ার সব খেল খতম হতো। তাও নাই মামার চাইতে কানা মামা তো অন্তত ভালো, ওইটাও তো হয় না। তাহলে মুসলমানদের পারস্পরিক বোঝাপড়া কত কম চিন্তা করেন। তাহলে শক্তি তো একেবারে কম না। অনেকে বলে আজকে মুসলমানদের এই হালত কেন, কারণ মুসলমানরা বিজ্ঞান এগিয়ে নাই, মুসলমানরা প্রযুক্তিতে এগিয়ে নাই, মুসলমানরা আবিষ্কারে এগিয়ে নাই, হ্যাং ত্যাং বড় বড় ব্যাখ্যা। নিঃসন্দেহে এগুলোর দরকার আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মূল এক জিনিস আর ডালপালা আর এক জিনিস। আরে মুসলমান যখন বদরের ময়দানে বিজয়ী হয়েছে, প্রযুক্তি আর হাতে কয়টা ছিল? তাদের আবিষ্কার, তাদের বিজ্ঞানের কারিশমার কতটুকু ছিল? কিন্তু এমন এক দোয়া করেছে জমিনে বসে, ফেরেশতার বাহিনী চলে এসেছে আসমান থেকে।